لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم الحمد لله হেলফুল ফজল সেবা ও শান্তি সংঘ পাঁচগাছি ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আফতাব আলী সাহেব, সভাপতি হেলফুল ফজল সেবা সংগঠন। মাহফিল পরিচালনা রয়েছেন জনাব মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, সাধারণ সম্পাদক হেলফুল ফজল সেবা সংগঠন। এছাড়া প্রধান মেহমান হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নূর বখত মিয়া, অধ্যক্ষ কুড়িগ্রাম আলিয়া কামিল এম মডেল মাদ্রাসা কুড়িগ্রাম সহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আহসান হাবিব সাদ্দাম, সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক রংপুর। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ, সংগঠন উপদেষ্টা মণ্ডলী সহ আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক সহ উপস্থিত আছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক। এছাড়াও বিভিন্ন মাদারিসে কওমিয়ার আসাতাজা ইকরাম, হুফাজান ইকরাম এবং বিভিন্ন মসজিদের আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে হযরত, তুলাবায়ে ইলম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের আদরের ছোটরা, বাসাবাড়ি পর্দার আড়ালে থাকা মা ও ভগ্নীগণ, দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব, যে মহান মালিক ফিতনা ফাসাদের জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচায়া রহমতি বরকতি নুরানি কোরআনি জান্নাতের বাগিচার ভেতরে আশার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। রব্বুল ইজ্জত আল জালালের দরবারে দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিশেষভাবে স্মরণ করছি হযরত সাহাবে আজমাইন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, মরহুম আসাতাজা ইকরাম, পীর মাশায়েখ, যাদের মাধ্যমে দিন শরীয়তের জ্ঞান শিখেছি, তদরজ আমল করতে পারছি। আল্লাহ তাআলা তাদের রূহকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আওয়াজ করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনের কারিমা থেকে এক টুকরা আয়াতে কারিমা পড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান নিশ্চিত এক টুকরা হাদিসে পাকের অংশ বিশেষ পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা আলোচনা করব, আরজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। প্রিয় হাজরিন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বিশেষ করে
এই বাজারের ব্যবসায়ী ভাই, দোকানদার ভাই যারা এখনো দোকান পাশার খুলে রেখেছেন, আমি অনুরোধ করব আপনারা আজকে এখনের মতো দোকান পাশার বন্ধ করে জান্নাতের বাগিচার ভিতরে উপস্থিত হন। কারণ আমি বহু দূর থেকে আসছি, সুদূর যশোর মাগুরা থেকে। আমি আপনাদের এই কুড়িগ্রাম জেলা আপনাদের মেহমান, ঠিক কিনা? মেহমানকে বাড়িতে রেখে আপনাদের কুড়িগ্রামে নিয়ম আছে কিনা দোকান পাশে রেখে বসে বসে চা খাওয়া, যে বিয়ে সাহেব আপনি বসেন, আমরা একটু বাজার থেকে ঘুরে আসি, এরকম? মেহমান আসলে মেহমানকে সময় দিতে হয়, ঠিক না? হাদিস শরীফে আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর বিশ্বাস স্থাপন করে, সে যেন অবশ্যই মেহমানের ইকরাম করে, সম্মান করে। আমি এই কথা বলছি না যে আপনারা আমাকে দাওয়াত করে খানা খাওয়ান, কারণ সময় নেই, রাত্রেই ফিরতে হবে ইনশাআল্লাহ। আমার সব থেকে বড় মেহমানদারি হবে সকলেই যদি আজকে এই মুহূর্তে এই ময়দানে এসে বসে যান, সেটাই হবে বড় মেহমানদারি, ঠিক কিনা? দিনী ভাইরা, মুজাহিদ ভাইরা, আল্লাহওয়ালা নিকার দিনদার ভাইরা, তেলাওয়াত কি তো আয়াত কারিমা তরজমা তাফসীর বোঝা সহজ হবে যদি আমরা এই আয়াতে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কারণে নাজিল করেছেন, যেটাকে আরবিতে সাবাবুন নুজুল বা শানে নুজুল বলা হয়, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই আয়াতে কারিমার তরজমা তাফসীর বোঝা সহজ হবে। তাফসীরে কাবীরের ভেতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে কারিমা কয়েকটি শানে নুজুল বর্ণনা করেছেন। এছাড়াও তাফসীরে মারিফুল কোরআন সহ অন্যান্য তাফসীর গ্রন্থে যে শানে নুজুলগুলো লেখা হয়েছে, তার ভিতরে সব থেকে প্রসিদ্ধ যে শানে নুজুল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র মক্কা নগরী থেকে মদিনাতে হিজরত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এসেছে যে নবী, এখানে যেহেতু আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রচার প্রসারের ক্ষেত্রে বড় বাধা, আপনাকে এবং আপনার সাহাবে আজমাইনের উপরে বিভিন্ন জুলুম নির্যাতন করা হচ্ছে, এজন্য আপনাকে হিজরত করতে হবে। কোথায়? মদিনাতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতে হিজরত করার আগে উনি ইচ্ছা করলেন, যেই পবিত্র মক্কা নগরী আমার জন্মভূমি ছেড়ে তো আমাকে চলেই যেতে হবে, যাওয়ার আগে কাবা বাইতুল্লাহর ভেতর প্রবেশ করে নিরিবিলি কাবা বাইতুল্লাহর ভেতরকে একটু মালিকের গোলামি করতে চায়, সুবহানাল্লাহ, ইবাদত করতে চায়, জিকির করতে চায়। তৎকালীন সময় নিয়ম ছিল, শাইবান গোত্রের উসমান ইবনে তালহার কাছে কাবা বাইতুল্লাহর চাবি ছিল। তিনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কাবা বাইতুল্লাহর দরওয়াজা খুলে দিতেন। আরবের নারী এবং পুরুষেরা কাপড় খুলে বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় কাবা বাইতুল্লাহর ভেতর প্রবেশ করে মূর্তির সাজদা করত, পূজা করত। নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, আমার নবী, আপনার নবী সরকারে দো আলম, যেই নবী ছোটবেলা থেকে হায়া এবং লজ্জার অধিকারী,
ছোটবেলায় যদি নবীর শরীর থেকে কাপড় সরে যেত, নবীজি কান্নাকাটি করতেন। যখন নবীকে কাপড় পরিধান করায় দেওয়া হতো, ঢেকে দেওয়া হতো, তখন নবীজির কান্না বন্ধ হয়ে যেত। সেই হায়াওয়ালা নবী, লজ্জাওয়ালা নবী, তিনার পক্ষে কি সম্ভব উলঙ্গ মানুষের ভিতর বসে মালিকরে ডাকাডাকি করা? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বাইতুল্লাহর চাবির জিম্মাদার যিনি ছিলেন ওসমান ইবনে তালহা, তাকে গিয়ে নিরিবিল্লি বললেন, ভাই যদি একটু কাবা বাইতুল্লাহর দরজা আমার জন্য একটু নিরিবিলি সময় খুলে দিতেন, তাহলে আমি কাবা বাইতুল্লাহর ভিতরে একটু মালিকের গোলামি করতাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাবা বাইতুল্লাহর দরওয়াজা খুলে দিলেন না, বরঞ্চ নবীর সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করলেন। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব অন্তরে ব্যথা পেলেন, কষ্ট পেলেন। এরপরে উসমান ইবনে তালহাকে বললেন, শুনো, আজকে তুমি আমার জন্য কাবা বাইতুল্লাহর দরওয়াজা খুলে দিলে না, চাবি দিলা না, এমন একটা দিন আসবে যেদিন আমি নবীর হাতে কাবা বাইতুল্লাহর চাবি থাকবে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের ও দোস্ত, ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না। এরপরের ইতিহাস আপনারা জানেন, লম্বা ইতিহাস। নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। অনেক বছর পর আল্লাহর হাবিব স্বপ্ন দেখলেন কাবা বাইতুল্লাহ তওয়াফ করছেন। স্বপ্নে সাফা মারওয়া সাই করছেন, মাথা মুন্ডচ্ছেন। স্বপ্নের কথা সাহাবা আজমাইনকে জানালেন, যাতে আমি তো কাবা বাইতুল্লাহ তওয়াফ করছি, সাই করছি, স্বপ্ন দেখেছি। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্ন সত্য, চলুন আমরা উমরা করতে যাই। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা আজমাইনদের বিরাট একটা জামাত নিয়ে উমরার উদ্দেশ্যে বের হলো। হুদাইবিয়া নামক কূপের কাছে গেলে কাফেররা বাধা দিল। অনেক কথাবার্তা হলো মক্কার লিডারদের সাথে। সর্বশেষ সিদ্ধান্ত হলো, এবছর হুদাইবিয়ার কিছু সন্ধি হলো, এরপরে সিদ্ধান্ত হলো এবছর আপনারা ফিরে যাবেন, আগামী বছর উমরা করে চলে যাবেন। আল্লাহ নবী পরবর্তী বছর এসে উমরা করলেন, ফিরে গেলেন। কিন্তু মক্কার কাফেরেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সন্ধি ছিল, সন্ধি ভঙ্গ করে ফেললেন। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হালিফ বন্ধুত্বর সম্পর্ক করেছিলেন এমন একটা সম্প্রদায়ের উপরে, বিরোধী দল আর একটা সম্প্রদায় যাদের সম্পর্ক ছিল মক্কার কুরাইশদের সাথে, তারা গিয়ে নবীর সাথে সম্পর্ক রাখে সেই দলের উপর আক্রমণ করলো, আর তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করলো মক্কার কাফেরেরা। আল্লাহর হাবিবের কাছে এই কথা যখন জানানো হলো, নবী আলাইহিস সালাম কষ্ট পেলেন এবং মক্কা আক্রমণের প্রস্তুতি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। মক্কা আক্রমণ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মক্কাতে আক্রমণ করলেন সাহাবা আজমাইন নিয়ে। বিনা রক্তপাতে প্রায় মক্কা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হুদাইবিয়ার সন্ধির পরে সাহাবীরা অনেক কষ্ট পেয়েছিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী নিশ্চয়ই ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে মহাবিজয় দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। তো যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ নবী সরকারে দো আলম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সহ তিনজন সাহাবীকে বললেন, যাও
উসমান ইবনে তালহার কাছ থেকে কাবা বাইতুল্লাহর চাবিটা নিয়ে আসো। তাফসীরের কিতাবের ভিতরে দুইটি বর্ণনা আসছে। একটি বর্ণনা উসমান ইবনে তালহা কাবা বাইতুল্লাহর ছাদে গিয়ে আত্মগোপন করেছে, অন্য বর্ণনা আসছে পালায় নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চাবি চাইছে, চাবি দিয়া দিছে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাবা বাইতুল্লাহর চাবি। তিনি কাবা বাইতুল্লাহর দরজা খুললেন। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভাইরা আমার, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহর দরজা খোলার পরে হাতের আঙ্গুলের ইশারায় অথবা লাঠি দ্বারা কাবা বাইতুল্লাহর ভেতরে যে 360টি মূর্তি ছিল, মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাবা বাইতুল্লাহ থেকে ফেলে দিয়া সাহাবা আজমাইনকে বললেন কাবা বাইতুল্লাহর ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে। আল্লাহর হাবিব পরিষ্কার করে কাবা বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। কুড়িগ্রামের মুসলমানেরা মুসলমানদের পবিত্র ঘর মসজিদ, মুসলমানদের ঘর মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানে তো কোনো মূর্তি থাকতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য নবী কাবা বাইতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। হিন্দু সম্প্রদায় তারা তাদের মন্দিরে পূজা করবে, তারা তাদের ইবাদত বন্দেগি করবে, আমরা তাদের বাধা দিতে পারি না। তবে বড় দুঃখজনক ব্যাপার, পরিতাপের বিষয়, আজকে আমরা হিন্দুদের প্রতিমার খারাপ বলি, হিন্দুরা পূজা মণ্ডপ করে, আমরা এটা ঘৃণার চোখে দেখি, ঠিক আছে। তবে বড় পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, এই কুড়িগ্রাম অনেক মুসলমান, হাজী সাহেব, গাজী সাহেব, মুসলমানের ঘরের শোকেসের ভিতরে বিভিন্ন প্রাণীর ছবি, বিভিন্ন মূর্তির ছবি, বিভিন্ন পুতুল রাখা আছে কিনা? নাই? মুসলমানের ঘরের ভেতরে দাদার ছবি, দাদির ছবি, বাবার ছবি, ছেলের ছবি, নায়ক নায়িকার ছবি, গায়ক গায়িকার ছবি, খেলোয়াড়দের ছবি টানানো আছে, নিজের সন্তানের ছবি, বিবির ছবিটা টানানো আছে। শোকেসের ভিতরে বিভিন্ন শ্রেণীর মূর্তি আছে। কক্সবাজার ঘুরতে গেছেন, সেখান থেকে শামুকের মূর্তি নিয়ে আসছেন, সেখান থেকে মূর্তি দিয়া বিভিন্ন ছবি তৈরি করেছেন, বিভিন্ন পাথর দিয়া ছবি তৈরি করেছেন। গিলাসের ভিতরে ছবি, মগের ভিতরে ছবি আছে কিনা? قال النبي صلى الله عليه وسلم لا يدخل الملائكة بيتا فيه كلب أو تصابر। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে। জন্য মুসলমানেরা সিদ্ধান্ত নিতে হবে, আজকে বাসাতে গিয়া ঘরের শোকেসের ভিতরে যত মূর্তির ছবি আছে, পুতুল আছে, ঘরের ভিতরে বিভিন্ন মানুষের ছবি টানানো আছে, আজকে বাড়িতে গিয়ে সব বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। কারা কারা রাজি আছে আল্লাহকে দেখানোর? নারে তাকবীর, নারে তাকবীর। তবে একটা কথা বলি, ছবি সরায় ফেলবো, প্রাণীর মূর্তি সরায় ফেলবো, কিন্তু টেলিভিশনটা রেখে দিব। টেলিভিশনটা রেখে দিতে হবে, নতুবা বিবি বেজার।
টেলিভিশন না রাখলে সন্তান বেজার আসেনি? না না, কোন মুসলমানের ঘরে টেলিভিশন থাকতে পারে না। মুসলমানের ঘরে টেলিভিশন থাকতে পারে না। আমি টঙ্গীতে যেই মসজিদের খতিব, পাশে একটা বড় আলিয়া মাদ্রাসা, ওই প্রিন্সিপাল আমাকে বড় মোহাব্বত করেন। আমাকে একদিন ওনার অফিসে গেছি, চা পান করতেছে, বলতেছে হুজুর আমি একদিন ঘরে ঢুকছি, দেখি ছেলেটা কি যেন গান গায়। আমি আসলে গানটা বুঝতে পারতেছি না। ওর মাকে বললাম ও কি গাইতেছে, বলে টেলিভিশনে নতুন একটা অ্যাড আসছে, নতুন একটা বিজ্ঞাপনে এই গানটা গায়, ও বিজ্ঞাপন থেকে এই গানটা শিখেছে। সাথে সাথে প্রিন্সিপাল নুরুন নবী পাটোয়ারি সাহেব আমাকে বললেন, ভাই আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি আমার ঘরে কোনো টেলিভিশন আমি রাখবো না। ভাইয়ের আমার, দোস্ত আমার, মা ভগ্নীগণ, টেলিভিশন রাখলে উপকার যদিও সামান্য হয়। হজের প্রোগ্রাম দেখেন, খবর দেখেন, এটা দেখেন, সেটা দেখেন, কিন্তু তার দ্বারা উপকারের থেকে বর্তমান ক্ষতি বেশি। আমাদের কোমলমতি ছোট ছোট সন্তানেরা, আপনার বাচ্চারা লেখাপড়া এমন অমনোযোগী হয়ে যায়, টেলিভিশনের মাধ্যমে নাটক সিনেমা দেখার পরে তারা মারামারি শিখে, তারা প্রেম প্রীতি শিখে, আর মেয়েরা স্বামীর সাথে কিভাবে ঝগড়া করতে হয়, মারামারি করতে হয়, সেগুলো সেখান থেকে শিখে। এই জন্য মুসলমান সিদ্ধান্ত নিতে হবে ঘরের ভিতরে টেলিভিশন রাখা যাবে। এটা আজকের থেকে সিদ্ধান্ত নিয়ে ময়দান থেকে যেতে হবে।